দিন মতো টাকা দিতে হবে, এই দাবিতে আমাদের আজকের একবারে দিতে হবে, এই দাবিতে বলতে হবে আমরা জানি, এটা কথা বলবো এবং সকলের কাছে শেয়ারে চলে আজকে সেই মিছিলে তারই সঙ্গে সরকার সরকারই দেয়নি, না কেন্দ্র সরকার রাজ্য সরকার, তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা ভেবেছিলাম যে অন্তত পক্ষে গোটা ভারতবর্ষে যখন সমস্ত রাজ্যের আজকে 15,000 টাকার উপরে অনারিয়াম, সেখানে আমরা 8,200 টাকা কর্মীরা পাই আর সহায়িকারা পাই 6,300 টাকা। আশা কর্মীদের অবস্থা তো আরও করুন, খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আশাদের আইসিডিএসদের কাজ 24 ঘন্টা বলতে গেলে এখন এমন কোনো সময় নেই, দিন নেই যে আমাদের সবসময় আমাদের মেসেজ আসতেই থাকে, কাজ করতে দেয়। আমরা বিএলও বলুন, তার সঙ্গে আমরা এই যে স্বাস্থ্যের কাজ, আবাস যোজনার কাজ, আমাদের আইসিডিএসের কাজের সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের কাজ, পালস পোলিওর কাজ, সমস্ত কিছু আমাদের দিয়ে করানো হয় আশা আইসিডিএসকে। অথচ সরকারের এত গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটাকে সরকারের দেখার কোনো মানসিকতাই নেই। ওনারা ভেবেছেন এদের ভয় দেখিয়ে কাজ করাবো, বারবার ভয় দেখানো হয়। সুপারভাইজাররা ভয় দেখাচ্ছেন। আমরা যখন ডিজিটাল স্ট্রাইক করলাম, আপনারা জানেন এখন আমাদের মোবাইলে কাজের এটা বেড়েছে, যে কেন্দ্র সরকার মোবাইলের জন্য কাজ করার জন্য টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে, রাজ্য সরকার চুরি করে খেয়ে নিচ্ছে সেই টাকাটা। আর 4 বছর হয়ে গেল, অথচ আমাদের সেই মোবাইল দেওয়া হলো না। তার জন্য আমরা স্ট্রাইক করেছিলাম। আমরা 29শে জানুয়ারি কলকাতার আমরা আমাদের যে ভবন, শৈশালী ভবন, সেখানে অবরোধ করি এবং বিক্ষোভ মিছিল করি এবং সেখানে আমরা 15 ফেব্রুয়ারির মধ্যে মোবাইল না পাই তাহলে আমরা কিন্তু ডিজিটাল স্ট্রাইকে যাবো এবং স্ট্রাইক করেছিলাম। আমরা মোবাইলে কোনো কাজ করিনি, কেন সরকার পরিকাঠামো দেয়নি, আমাদের কাজ করানো হচ্ছে। প্রতিনিয়ত চাপ মেয়েদের উপরে যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, সেই জন্য আমরা ডিজিটাল স্ট্রাইক করেছিলাম, কিন্তু তাতে হেলদোল নাই। আমরা আবার 21 তারিখে গেছিলাম শৈশালী ভবনে, যে কবে আমরা মোবাইলটা পাবো। ওনারা বারবার বলছেন যে আমরা টেন্ডার দিয়েছি, কাকে টেন্ডার দিয়েছি সেটা বলছে না, কিন্তু এই টাকা ফেরত যাচ্ছে বারবার। আমরা বলতে চাইছি যে কাজের জন্য দরকার, আমাদের কাজটার জন্য যখন মোবাইলটা দরকার, কেন আমার পার্সোনাল মোবাইল আমরা করব? প্রথমে আমাদের চাপ দিয়ে বলা হয়েছিল যে আপনারা মোবাইলে কাজটা করুন, নিজেদের মোবাইলে আমরা দিয়ে দেবো মোবাইল। আজ পর্যন্ত আমরা পাইনি। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ, তার সঙ্গে আমাদের অনারিয়াম বৃদ্ধিটা আমাদের এই সময় খুব দরকার। সরকার গ্র্যাচুইটি ঘোষণা করেছে, সুপ্রিম কোর্ট আমরা অনেক দিন লড়াই করে 2022-এর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় দেয় আইসিডিএস আশাকর্মীদের গ্র্যাচুইটি দিতে হবে। অথচ আমার সরকার কোনো হেলদোল নয়। আমরা এটা নিয়ে হাইকোর্টে যাই এবং হাইকোর্ট আবেদন করে সরকারকে, যারা 14 সালের পরে অবসর নিয়েছে আমাদের কর্মী সহায়িকারা, তাদেরকেও 3 লক্ষ টাকা দিতে হবে। আমাদের রিটায়ারের আমরা অনেক আন্দোলনের ফলে রাজ্য সরকার ঘোষণা করেছে, কিন্তু তাদের 1 টাকাও দেওয়া হয়নি। কিন্তু কোর্ট আবেদন করেছে সরকারকে যে এদেরও 3 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু কোনো কথা শোনার মানসিকতাই নেই। সবথেকে আমরা ভেবেছিলাম যে মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের সবথেকে বোধহয় মহিলাদের উন্নতি হবে, সবথেকে খারাপ অবস্থা মহিলাদের। তিনি খালি ওই 500 টাকার 1000 টাকা দিয়ে মহিলাদের কিনে রেখেছেন। আমরা সেই ভিক্ষা চাই না, আমরা চাই আমরা কাজ করছি, কাজের অধিকার দিতে হবে, আমাদের অনারিয়াম বৃদ্ধি, ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে। এই দাবিতে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি রাজ্য সম্পাদিকা কমপ্লেক্স হচ্ছে যে এটার জন্যই আমরা রাস্তায় নেমেছি আজকে, এবং পরে হয়তো আমরা লাগাতার ধর্মঘটেও না যাই। কারণ হচ্ছে যে আশাকর্মীরা আজকে মানুষের তোড়গোড়ায় গিয়ে একদম ডোর টু ডোর গিয়ে তার স্বাস্থ্য পরিষেবাটা উন্নত করছে, স্বাস্থ্য পরিষেবাটা তাকে পাইয়ে দিচ্ছে। এমনকি কোভিড মারণ রোগে আশাকর্মীরা মুখে মুখ দিয়ে ফ্রন্ট ওয়ার্কার হিসেবে কাজ করেছে, গ্লোবাল তারা উপাধিও পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই আশাকর্মী বাঁচবে কী করে, খাবে কি,
তার স্বাস্থ্যের কী হবে এটা দুই সরকার উদাসীন। তো আমরা এই জন্য বারবার স্বাস্থ্য ভবন মুখ্যমন্ত্রী অভিযান আমরা করেছি, কিন্তু তা সত্ত্বেও এই যে নক্কারজনক জঘন্য একটা বাজেট পেশ হলো, মেলা খেলা মদের থেকে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু যে আশাকর্মীরা মানে জনগণের স্বাস্থ্য নিয়ে, যে জনগণের ভোট নিয়ে সরকার মসনদে বসেছে, সেই জনগণের স্বাস্থ্যের কথা আশাকর্মীরা ভাবছে। আশাকর্মীরা কি খাবে, পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি এবং আমাদের পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের পক্ষ থেকে যৌথভাবে আজকে আমাদের এখানে সমাবেশে ডাক দেওয়া হয়েছে। কমরেড, আইসিডিএস কেবল আশা কর্মীরা ঝড় জল বৃষ্টি সবকিছু উপেক্ষা করে সবাই আমরা সর্বোচ্চ কাজ করে থাকি। এই কাজ করার মধ্য দিয়ে আপনারা যে ছায়া খুঁজছেন, সবাই যে এই বিল্ডিংয়ের মধ্যে বসছেন, আমার চেয়ারগুলো ফাঁকা থাকবে। আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, চেয়ারগুলোর মধ্যে বসুন। রোদে অনেকে সেন্টার করে, রাস্তায় সেন্টার করে, বাড়ির উঠোনে, বাড়ির চাওয়ায় সব সেন্টার করে। আর সেই জায়গায় কিনা আপনাদের এত অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করবো সবাই এই কর্মশালায় ওখানে যে বসবেন না, না বসে আমাদের নির্দিষ্ট জায়গা করা হয়েছে, সেই জায়গার মধ্যে সবাই এসে বসুন। সবাই এসে সেই জায়গায় বসুন। আমরা যেটা বলতে চাইছি, শুরু করছি যে আজকে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি আমরা কিভাবে করছি, আমরা চেষ্টা করছি। আমরা দেখলাম আমাদের পয়লা ফেব্রুয়ারিতে আমাদের বাজেট সেশন শুরু হলো, 8 তারিখে আমাদের রাজ্যগত বাজেট সেশন শুরু হলো। কেন্দ্রীয় সরকার বাজেট, সেই বাজেটের অবস্থাটা আমরা দেখলাম, যে দেখলাম সারা ভারতবর্ষের মধ্যে এই প্রকল্প কর্মীরা কাজ করে থাকে। আইসিডিএস আশা মিডডে তারা সারা ভারতবর্ষে কাজ করে থাকে। অথচ যখন নাকি আমাদের নির্মলা সীতারামন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমাদের যখন বাজেট পেশ করছে, মনে হচ্ছে যেন যে অনেক কিছু করছেন না, সেই বাজেটের মধ্যে রেখেছে আমাদের বরঞ্চ আইসিডিএস 300 কোটি টাকা মা ও শিশু খাতে তাদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, তার মধ্যে সেই অর্থ বরাদ্দ আরো কমিয়ে দেওয়া হলো। যা ছিল তার থেকে আরো 300 কোটি টাকা কমিয়ে দেওয়া হলো। এবং পরবর্তীকালে যে টাকাটা আমাদের দরকার, যে টাকাটা আমাদের করার প্রয়োজন, সেখানে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানালাম যে কেন্দ্রীয় সরকার এই টাকাটা আমাদের বরাদ্দ 300 কোটি টাকা কমিয়ে দিয়েছে। সেই বরাদ্দের মধ্যে তারা আমাদের রাজ্য সরকার আমাদের এই অর্থে বরাদ্দটা আমাদের কোনো রকম পাওয়ানো হয়। দেখলাম যে না, রাজ্য সরকারের বাজেটের মধ্যে কোনো অর্থ বরাদ্দ পাওয়ানো হলো না। এই যে আমাদের মেয়েরা দীর্ঘ 18 সালে তার অনারিয়াল বৃদ্ধি হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, একবারে আজকে পয়সাও তারা বাড়ায়নি। এটা একবার খাবার বিষয় আসছে যে আজকে আমরা তারপরে কন্যাশ্রী করুন, যুবশ্রী করুন, মেলা করুন, খেলা করুন, দুর্গা পূজার মধ্যে সমস্ত জায়গায় কাজগুলোকে দিয়ে রাখুন। নির্বাচনের মধ্যে আমাদের দান হাতে শক্ত করবে, তার জন্য প্রতিদিন কোনো সর্বোচ্চ টাকা ঘুরিয়ে বেড়াচ্ছেন। অথচ আইসিডিএস খাতে আশাদের খাতে কোনো টাকা পয়সা নেই। এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষে, এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা। সারা ভারতবর্ষের মধ্যে এমন কোনো রাজ্য নেই যে রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের 10,000 টাকার নিচে সাংবাদিক ভাতা আছে, আর আমার রাজ্যের মধ্যে আপনাদের 250 এবং তারিখাতে 6,300 আর আশা করেদের 4,500 টাকা। সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্যগুলোর মধ্যে কোথাও 15,000, কোথাও 15,000, কোথাও 20,000, কোথাও 22,000 তাদের হচ্ছে সাংবাদিক ভাতা। আর আমাদের এখানে হচ্ছে সাংবাদিক ভাতা না দিলে নয়, তাই সাংবাদিক ভাতা দেওয়া হয়েছে। বিগত 6 বছর ধরে তাদের কোনো রকম
সাংবাদিকরা শেয়ার করে